নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল থেকে কি গরম, তাই বলছি এক ফোঁটা গাছের পাতা নড়ছে না, গরম হবে না তো কি হবে। একটু হাওয়া টাওয়া দিলে ওয়েদারটা একটু চেঞ্জ হয়। বৃষ্টি হচ্ছিল কালকে, তাতেও হচ্ছে না, গরম যাচ্ছে না। তা চলো চা খেয়ে নিই, আবার রান্না বান্না করতে হবে। দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। ওই যে চাটা খাওয়া হলো, এবার ডালটা সাদলাবো। মা মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলো, ওদিকে মা ঘর তো ঝাঁট দিয়ে নিচ্ছে। আর এদিকে হচ্ছে এই যে মসুর ডাল, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমাদের মেয়েদের অর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে যায়, তাই আর বেশি বড় ভিডিও করি না। হচ্ছে আরও অন্যান্য কাজ করি, সেগুলো আর ভিডিওতে দেখাই না। সবারই দেখতে একই জিনিস দেখতে বিরক্ত লাগে। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই যে ডালে নুন দিয়ে দিলাম, একটু নুনটা কম হয়েছিল, চেখে দেখলাম, দেখে নিয়ে হাতটা ধুয়ে নিয়ে আবার ওই ডালটা সাদলালাম। তা যাই হোক, এবারে হচ্ছে যে আজকে বেশি কিছু রান্না করব না। আর রোজ রোজ এই এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা মানে কোমর পায়ে যন্ত্রণা করে, জানো তো। তার উপর দেখো এই রান্না বান্না হবে, এরপর ধরো বাসন, মানে ওই যে চায়ের বাসন মাজা তা তো না, এইসব কড়া টড়া যেগুলো জমে সেইগুলো মাজা, তারপরে মাঝখানে আরও বাসন কোসন পড়ে সেইগুলো মাজা। আর এখন বর্ষাকাল, বাইরে বারবার বৃষ্টি আছে, জামা কাপড় তোলা, আবার নেড়ে দিয়ে আসা, এসব কাজকর্ম অনেক থাকে, সব দেখানো সম্ভবও হয় না। আর সব দেখালে তোমাদেরও বিরক্ত লাগবে, ওই জন্যে তা আরও অনেক কাজ থাকে। তারপর তোমাদের ভিডিও দেখা থাকে, আর আমি কি করি, সবার ভিডিও পুরোটা করে দেখি, কেননা সবার তো ফুল ওয়াশটা করে দিতে হবে না, এটাও ব্যাপার থাকে। তারপরে সব ভিডিও কিছুটা এখানে ভিডিও দেখি, দেখার পর একভাবে তো ভিডিও দেখতে ভালো লাগে না, কিছুটা এখানে ভিডিও দেখলাম, তারপর ফেসবুকে গিয়ে কিছুটা কাজ করলাম, ফেসবুকেও কাজ করি, তা ফেসবুকে কিছুটা কাজ করলাম, যে কোনো একদিকে তো এগোতে হবে বলো। তা যাই হোক, ফেসবুকে কিছুটা কাজ করি, করার পর আবার এসে খাওয়া দাওয়া করি, চান টান করে উঠে ঠাকুরের বাসন মাজি, খাওয়া দাওয়া করি, তারপর খাওয়া দাওয়ার বাসনগুলো মাজি, তারপর ডগিগুলোকে খেতে দিয়ে আসি। ওদের একটা খেতে দিয়ে আসারও ব্যাপার আছে বাচ্চাগুলোর, কেননা ওরা হাঁ করে বসে থাকে জানো তো, গেটের দিকে তাকিয়ে কখন আমি দুটো খেতে দিতে যাব সেই আশায় বসে থাকে। তাদের খেতে দিয়ে আসা, তারপরে হচ্ছে যে তারপর খাওয়া দাওয়া করে জামা কাপড় যা থাকার পাট করা। সারাদিনে মানুষের কাজ কম থাকে, তোমরাও তো কাজ করো, জানো যে সারাদিনে একটা মানুষের, মানে যে কোনো মানুষের কত কাজ থাকে। তারপর মা অফিস থেকে এলে তার চাটা করা, এ করা, এসব অনেক কাজ থাকে। যেদিনে হয়তো সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছে করলো সেই সব রান্না বান্না করা, এই সবই কাজ থাকে। তা যাই হোক, আজকে বসিয়েছি পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আমি তো রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, খাওয়া দাওয়া করে নিয়েই তোমাকে বলছি, পুঁই শাকের চচ্চড়িটা খুব ভালো হয়েছে। ওই মাছের মাথা দিয়ে করছি, ওই 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, আর সব সবজিগুলো ঝিঙে আর হচ্ছে যে ঝিঙে, কাঁঠাল দানা আর কুমড়ো আর আলু দিয়ে ভালোভাবে ভেজে টেজে নিয়ে এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে পুঁই শাক দিয়ে আর তরকারিটা নেড়ে নিয়ে নামিয়ে দিয়েছি, খেতে খুব ভালো হয়েছে। তা যাই হোক, এবারে রান্না হয়ে গেল, এবার মার রুটিটা করে ফেলছি, আর মাঝখানে আর ভিডিও করি না। আর হচ্ছে বিকেলবেলা ওই মা আসে, তারপর যেহেতু খাবার কিছু আজকে ইচ্ছে হয়েছে তাই খাবার করা হয়, যেদিন ইচ্ছে হয়। আর যেদিন ইচ্ছে হয় না সেদিন ওই করি, মা সবজি কাটে, এ করে। আগে অনেক ভিডিও দেখবে, আমার আগের যদি ভিডিও কেউ দেখে থাকো দেখবে মা সবজি কাটছে, সেসব ভিডিও করছি, এ করছি। এখন ভিডিও ছোটই করে দিচ্ছে আস্তে আস্তে, যেদিন বড় হয়ে যায়, একটু ধরো সন্ধ্যেবেলা কিছু রান্না বান্না করলাম, তখন একটু ভিডিওটা বড় হয়ে যায়। আজকে ব্রেকফাস্ট পাটালি আর পরোটা। চলো ব্রেকফাস্ট সেরে। আর এই রান্নাঘর থেকে বেরিয়েছি, ঘেমে চান হয়ে গেছি পুরো, পারা যাচ্ছে না আর। এই কাজকর্ম সেরে চান টান করলাম। আজ দুপুরে কি খাবো দেখো, ভাত রয়েছে, সঙ্গে পুঁই শাক, আলু, কুমড়ো, ঝিঙে দিয়ে চচ্চড়ি, মাছের মাথা দিয়ে, ওখানে মাছ ভাজা, আর এখানে মসুর ডাল রয়েছে। আজকে দুপুরে এই আয়োজন। সন্ধেবেলা একটু চুটুর পুটুর খেতে ইচ্ছে হলো, ওই জন্যে বানিয়ে ফেললাম আলু কাবলি।
চলো আলু কাবলি খাই অনেক দিন বাদে। নিয়ে আসবে খুব ইচ্ছে করছিল যে কিছু চুটুর পুটুর খাই, ফুচকাও আছে, মেখে আলু মেখে নিলে ফুচকার কটা ভেজে নিলেই হয়ে যেত। তা যাই হোক আজকে আলু কাবলি খাই, আর একদিন ফুচকা খাওয়া হবে। চুটুর পুটুর একটু খেতে ইচ্ছে করছিল, ওই জন্যে হয়ে গেল। মা অফিস থেকে এলো, তারপরে আলু কাবলি, মা আলু সেদ্ধ বসিয়েছিল, তারপর আমি মাখলাম, আলু কাবলি খাওয়া হলো। তারপরে হচ্ছে যে দুজনে টিভি দেখছিলাম, মা আবার সবজি কাটলো। তা যাই হোক এখন ওই টিভি দেখছি বসে বসে, আর ডগিগুলোকে খেতে দেওয়া হলো, আমরা ডিনার সারলাম। যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।